লিঙ্গ উত্থান বা পেনিস শক্ত হয় কিভাবে? এই জিনিসটা আপনার জানা খুবই জরুরি। কেননা আপনার যদি ধ্বজভঙ্গ বা পেনিস শক্ত হচ্ছে না, পেনিস দাঁড়াচ্ছে না, সেই জিনিসটা কেন হচ্ছে তখন বুঝতে পারবেন। তো পেনিস শক্ত বা উত্থান হওয়ার জন্য প্রথমে স্টিমুলেশন দরকার। সেটা আপনার লোকাল স্টিমুলেশন হতে পারে বা সাইকোলজিক্যাল স্টিমুলেশন হতে পারে। অর্থাৎ আপনি খারাপ কিছু চিন্তাভাবনা করলেন মাথার ভিতরে, তখন একটা স্টিমুলেশন যাবে। অথবা আপনি পেনিস, স্ক্রোটাম বা আপনার যে সেক্সুয়াল এরিয়া আছে এটা যদি ম্যাসাজ করেন বা লোকালি কোনো কিছু দিয়ে স্টিমুলেশন করেন, তখন আপনার সেক্সুয়াল স্টিমুলেশনটা তৈরি হবে। এই সেক্সুয়াল স্টিমুলেশনটা আপনার ব্রেন ক্যাচ করবে। ব্রেন থেকে স্পাইনাল কর্ড হয়ে আমাদের যে স্যাক্রাল রিজন আছে, সেই স্যাক্রাল রিজনের স্যাক্রাল নার্ভ হয়ে পেলভিক নার্ভ হয়ে আমাদের পেনিসে আসবে। তো এই স্টিমুলেশনটা যখন এই স্যাক্রাল নার্ভ হয়ে পেনিসে আসে, তখন তারা নাইট্রিক অক্সাইড জাতীয় একটা কেমিক্যাল রিলিজ করে। এই নাইট্রিক অক্সাইড আমাদের পেনিসের ভিতরে যে রক্তনালী আছে সেই রক্তনালীগুলোকে প্রসারিত করে। ফলে পেনিসের ভিতরে ইরেকটাইল টিস্যু বা রক্তনালী প্রসারিত হওয়ার কারণে সেখানে রক্ত জমা হতে থাকে এবং রক্ত জমা হয়, সেই রক্ত আবার ব্যাকফ্লো করতে পারে না, যার ফলে আমাদের পেনিস লম্বা হয় বা শক্ত হয়। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন পেনিস শক্ত হওয়ার জন্য আপনার স্যাক্রাল নার্ভ দায়ী। আর এই স্যাক্রাল নার্ভ যেটা পেনিসকে শক্ত করতেছে, এগুলাকে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কন্ট্রোল করে। এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা তখনই অ্যাক্টিভ হয় যখন আমরা রিল্যাক্স থাকি, টেনশন মুক্ত থাকি, একটু আরাম করি। তো যারা অত্যন্ত এক্সাইটেড থাকে, অত্যন্ত স্ট্রেসে থাকে, মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তখন কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা সেভাবে কাজ করতে পারে না। ফলে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেয়। এরপর আমরা দেখলাম যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থেকে নাইট্রিক অক্সাইড কেমিক্যাল রিলিজ হচ্ছে। কারণ যদি এই নাইট্রিক অক্সাইড কেমিক্যাল তৈরি হইতে বাধাগ্রস্ত হয় বা তার শরীরে যদি সেই পুষ্টি উপাদান না থাকে, তখনও কিন্তু তার লিঙ্গ উত্থানে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আপনারা বুঝতেই পারতেছেন পেনিসের ভিতরে রক্তনালী এবং মাসেলে রক্ত জমা হয়। এখন এই পেনিসের রক্তনালী, যে রক্তনালীর নেটওয়ার্ক আছে, সেই রক্তনালীতেই যদি সমস্যা হয়, যেমন আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে বা আপনি যদি হাই ডায়াবেটিসে ভোগেন অথবা আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, তখন কিন্তু এই রক্তনালীগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, ড্যামেজপ্রাপ্ত হয়। ফলে রক্তনালীতে সমস্যা থাকার কারণে আপনার পেনিস শক্ত হতে নাও পারে। এছাড়া ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, সেটা হলো যে তাদের নার্ভে ড্যামেজ হয়। এখন যখন নার্ভের ড্যামেজ হবে, তখন তো আপনার স্যাক্রাল নার্ভ পেনিসকে সাপ্লাই দিতে পারবে না। ফলে পুরা যে লিঙ্গ উত্থানের বিষয়টা, এটাই কমপ্লিট হবে না। এছাড়া আপনার স্যাক্রাল নার্ভটা যে স্যাক্রাল রিজন দিয়ে আসছে, সেই স্পাইনাল কর্ডের ভিতর দিয়েই তো এই নার্ভটা মানে স্যাক্রাল রিজন হয়ে আসলো। তো এই যে পুরো পাথওয়েটা, আপনার যদি স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি থাকে, আপনি অ্যাক্সিডেন্ট করে অনেকের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়ে যায়, তখনও কিন্তু আপনার এই স্যাক্রাল পোর্শনের যে ক্ষমতাটা, কন্ট্রোল করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। তাহলে আপনাদের যাদের কোমরে প্রবলেম থাকবে অথবা স্যাক্রাল রিজনে প্রবলেম থাকবে, তাদের ইরেকশনে সমস্যা হতে পারে। সর্বশেষ, আপনার শরীরে সেক্সুয়াল স্টিমুলেশন যদি কাজ না করে, মানে আপনি যদি উত্তেজিত না হন, উত্তেজিত না হওয়ার পিছনে এটা হতে পারে আপনি অনেক যৌনকর্ম করছেন অথবা এগুলাতে অভ্যস্ত, এগুলো আপনাকে এখন আর ওইভাবে উজ্জীবিত করে না, যার ফলে কিন্তু আপনার এই ইরেকশন হবে না। কারণ ইরেকশন হওয়ার জন্য সবার প্রথমে আপনার স্টিমুলেশনটা দরকার এবং এই স্টিমুলেশনটা হওয়ার পিছনে
টেস্টোস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কারণ আপনি দেখে থাকবেন আমাদের বয়ঃসন্ধিকালের আগে কিন্তু এই সেক্সুয়াল বিষয়ে আমাদের কোনো আগ্রহ জাগে না এবং ইরেকশনও কিন্তু হয় না। যখন আমরা বয়ঃসন্ধিকালে উপনীত হই তখন শরীরে টেস্টোস্টেরন হরমোনটা পিকে থাকে এবং ওই সময়টাই কিন্তু আমাদের সেক্সুয়াল বিষয়ে আগ্রহ হওয়া, ওই বিষয়গুলোতে বেশি জানার যে একটা ইচ্ছা জাগা এবং পেনিসও কিন্তু ওই সময়টায় স্ট্রং হয়। এজন্য শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে গেলে আপনার লিঙ্গ উত্থানে সমস্যা দেখা দিবে। আমাদের পুরুষদের যখন বয়স বাড়তে থাকে, বিশেষ করে 40-এর পরে বা 50-এর পরে, তখন এই টেস্টোস্টেরন হরমোনটা আস্তে আস্তে কমতে থাকে। ফলে আমাদের লিঙ্গ উত্থান বা পেনিস শক্ত হওয়ার যে বিষয়টা, এখানে অনেক সমস্যা দেখা দেয়।